ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ দেশের দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, দৈনিক কালের কণ্ঠ, বাংলা নিউজ 24, ডেইলি সান, টি স্পোর্টস সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপর হামলা ও কার্যালয় অফিস ভাঙচুর করায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24-এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের আয়োজনে সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুম কক্ষে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিকদের অফিস ভাঙচুর সহ সিরাজগঞ্জে ও স্থানীয় যুগের কথার অফিস ভাঙচুর ও রায়গঞ্জে সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলা, মামলা, মারধর সহ নানাভাবে গণমাধ্যম কর্মীরা প্রতিদিন নির্যাতনের শিকার হয়ে আসছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সকলেই একমত পোষণ করেন। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সহ দেশের সকল গণমাধ্যম কর্মীদের হত্যা, ভাঙচুর বন্ধ করতে হবে। স্বাধীনভাবে কাজ করার গণমাধ্যম কর্মীদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। অতীতে যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং চলমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গুরুত্ব আরোপ করেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24-এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশনের প্রতিনিধি হারুনার রশিদ খান হাসান, বাসসের প্রতিনিধি শহীদুল ইসলাম ফিলিপস, আরটিভির প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, ডিবিসির প্রতিনিধি খালিদ হৃদয়, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, এটিএন বাংলার প্রতিনিধি ফেরদৌস হাসান, কালের কণ্ঠর প্রতিনিধি ইসরাইল বাবু, চ্যানেল 24-এর প্রতিনিধি হিরুক গুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দিলীপ গৌর, সমকালের প্রতিনিধি রানা, কালবেলার প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, এখন টেলিভিশনের প্রতিনিধি রিফাত রহমান, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সুজিত সরকার, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি সাধন দাস, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি গাজী HM ফিরোজি, সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জয়, কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজ, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক আজকের জনবাণীর স্টাফ রিপোর্টার এনামুল হক সহ অনেকে।